নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একদম আলাদাভাবে, সম্পূর্ণ আলাদা স্বাদে নিরামিষ আলু পটল সয়াবিনের রেসিপিটি সম্পূর্ণ দেখবেন। দেখুন বন্ধুরা, এখানে আলু পটল কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। এখানে 2টো আলু নিয়েছি আর 6টা পটল নিয়েছি। দেখুন, আলু পটল ছাড়িয়ে খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। থালা এক সাইডে রেখে দিলাম। অন্য একটা থালাতে নিয়েছি, দেখুন মশলা করে নিয়েছি। এখানে জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদার পেস্ট আর সয়াবিন আমি সেদ্ধ করে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। এবার দেখুন, একটা পাত্র নিয়ে নিলাম। আমি প্রথমেই বলেছি একদম আলাদাভাবে এই রেসিপিটি বানাবো, সম্পূর্ণ নিরামিষ। দেখুন, ওই পাত্রে ঢেলে নিলাম সয়াবিনগুলো। দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য রেড চিলি পাউডার, আর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম মশলার, সেটাই 1/2 চামচ মতো, আর সামান্য সাদা তেল দিলাম। এবার ভালো করে সয়াবিনগুলোকে মাখিয়ে নেব। বন্ধু, এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত খেতে হয় নিরামিষ হলেও। আপনারা যে কোনো নিরামিষের দিনে একবার বানিয়ে খেতেই পারেন। একঘেয়েমি আলু পটল যদি ভালো না লাগে, এইভাবে একবার বানাতেই পারেন। দেখুন, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। আজকে আমি এই রান্নাটা সাদা তেলেই করব, আপনারা চাইলে সরিষার তেলেও করতে পারেন। এবার আলুগুলো তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে নেড়ে দিচ্ছি। দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই পটলগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। এই রেসিপিটি বন্ধুরা নিরামিষ হলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। দেখুন, পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি একইভাবে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই সয়াবিনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, 2 মিনিট ভাজার পর ফিরে আসলাম। খুব সুন্দর করে ভেজে আমি ঢেলে নিলাম। আবারও সামান্য পরিমাণ আমি সাদা তেল দিয়ে দিলাম। ফোড়নে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 1/2 চামচ 5 ফোড়ন দিলাম। আমি এই 5 ফোড়ন দিয়ে আজকে রান্না করব বন্ধুরা। এই পটলের রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হবে। এবার বেটে রাখা মশলা আমি দিয়ে দিলাম। এখানে মশলাতে আছে বন্ধুরা 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে, 3টে পাকা লঙ্কা আর পরিমাণ মতো আদা। ওই মশলার মধ্যে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব, মশলার কাঁচা গন্ধ যাতে না থাকে। 2 মিনিট নাড়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম। এখানে একটা আমি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, আর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে মশলা ধরে না যায় বন্ধুরা। আবারও 2 মিনিট কষিয়ে নেব বন্ধুরা। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দেখুন, কিছুক্ষণ পর ফিরে আসলাম। খুব সুন্দর মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে আর টমেটোগুলোও গলে গেছে। এবার
ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে ভালো করে আবারও 2 মিনিট কষিয়ে নেব। দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে। আলু সেদ্ধ হয়েছে, কিন্তু আরও একটু সেদ্ধ হবে। এবার ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন, কিন্তু নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে বেশ ভালো লাগে। আর হাফ চামচ গাওয়া ঘি আর সামান্য শাহি গরম মশলা দেব বন্ধুরা। এবার 2 মিনিট নাড়াচাড়া করে 2 মিনিট ঢাকা দিয়ে দেব। তাহলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। দেখুন 2 মিনিট পর ফিরে আসলাম। এবার নামিয়ে অন্য পাত্রে সার্ভ করে দেব বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর শেয়ার করবেন। আর আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। দেখুন তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আলু পটল সয়াবিনের নিরামিষ রেসিপি। তাহলে বুঝতেই পারছেন রেসিপিটি কেমন হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।